জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং সবাই কিন্তু ফিজিক্যালের জন্য রানিং প্র্যাকটিস করছো। তো এখানে আজকে ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে যে আমাদের এসএসসি ইডিতে যে পোস্ট প্যারেন্টস যে আমাদের ফর্ম ফিল আপ করার সময় কেউ বিএসএফকে ফার্স্ট চয়েস রেখেছে, কেউ সিআইএসএফ, কেউ এসএসবি, কেউ আসাম রাইফেল, কেউ সিআরপিএফ কিন্তু ফার্স্ট চয়েস রেখেছে। তো এখানে দেখো অনেক স্টুডেন্ট এখানে বিএসএফকে ফার্স্ট চয়েস রেখেছে এবং অনেক স্টুডেন্ট এখানে কিন্তু সিআইএসএফকে কিন্তু ফার্স্ট চয়েস রেখেছে। তো এখানে দেখো কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু বারবার কিন্তু আমাকে বলে যে বিএসএফ থেকে আমি সিআইএসএফকে ফার্স্ট চয়েস রাখতে চাই, সেটা করা যাবে কি না এবং করা যদি যায় কখন করা যাবে। এবং কেউ কেউ চায় যে আমি সিআইএসএফকে ফার্স্ট চয়েস রাখতে চাই না, আমি চাই সিআরপিএফকে ফার্স্ট চয়েস রাখতে চাই। তো আমি সিআরপিএফকে ফার্স্ট চয়েস রাখার জন্য সিআইএসএফকে আমি কীভাবে চেঞ্জ করবো, তো সেটা নিয়ে সম্পূর্ণ আমি বলবো যে এখানে চেঞ্জ করা যায় কি যায় না। তো সেটা নিয়ে আমি কথা বলবো এবং আরও কিছু স্টুডেন্টের কিন্তু এখানে ডাউট আছে। যে ডাউটটা সেটা হচ্ছে কি, আর যাদের কিন্তু কম নাম্বার আছে, তো যাদের কিন্তু এখানে কম নাম্বার আছে তারা ফিজিক্যাল যারা করবে, ফিজিক্যালের জন্য তারা রানিং প্র্যাকটিস করবে নাকি করবে না, সেটা নিয়ে কিন্তু অনেক কিন্তু স্টুডেন্ট এখানে ডাউট আছে। তো সেটা নিয়ে আমি কথা বলবো যে যাদের যাদের এখানে কম নাম্বার আছে তাদের এখন কি এখন করা উচিত, তারা ফিজিক্যাল করবে কি করবে না, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং রেজাল্ট কি আমাদের এই সপ্তাহে আসছে কিনা, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো চলো আমি ভিডিওটা বেশি না দেরি করে ভিডিওটা শুরু করছি। তো তার আগে আমি বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা কিন্তু জানো কিছুদিন পর কিন্তু আমাদের এসএসসির রানিং কিন্তু শুরু হয়ে যাবে। তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এবার দেখো এখানে অনেক স্টুডেন্টের কমেন্ট আছে, আমি কমেন্ট বক্স বন্ধ করে রাখি বলে। তো এখানে আমাকে ইনস্টাগ্রামে অনেকেই এসএমএস করে বলে যে দাদা তুমি কমেন্ট বক্সটা খুলো, ঠিক আছে, কে কী এসএমএস করছে সেটা দেখার দরকার নেই, তুমি আমাদের অনেক মানে প্রবলেম হচ্ছে। তো এখানে মেডিকেল সংক্রান্ত অনেক স্টুডেন্টের প্রবলেম আছে। তো দেখো আমি কমেন্ট বক্সটা আমি অন করছি। তো দেখো আমি একটা কথা বলছি, তোমাদের কারো যদি মেডিকেল সংক্রান্ত কোনো ডিফিকাল্ট যদি কোনো কিছু থাকে তো আমাকে ইনস্টাগ্রামে তোমরা এসএমএস করে তোমরা জানাতে পারো। তো সেখানে কিন্তু আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এবং হেল্প করার চেষ্টা করবো। তো এবারে ফার্স্ট আসি যে তোমরা পোস্ট প্রেফারেন্স তোমরা কীভাবে তোমরা চেঞ্জ করবে। তো দেখো আমার 2022 সালে যখন ভ্যাকেন্সিতে আমি মেডিকেল যখন করতে গিয়েছিলাম, তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল যারা কিন্তু খুব ভালো ভালো নাম্বার নিয়ে এসেছিলো, কিন্তু তারা বিএসএফকে তারা ফার্স্ট চয়েস তারা রেখেছিল এবং কেউ কেউ আছে তারা কিন্তু সিআরপিএফ কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু রেখেছিল। আবার কেউ কেউ আছে তারা কিন্তু আইটিবিকে ফার্স্ট চয়েস রেখেছিল। সেখানে কিন্তু অনেক স্যার যে আমাদের মেডিকেল যে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছিল, তো সেখানে কিন্তু অনেক কিন্তু স্যারকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আমার কিন্তু নাম্বার কিন্তু অনেকটাই বেশি আছে, কিন্তু আমার ভুলে কিন্তু ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে দিয়েছি, আবার কেউ বলছে আমি সিআরপিএফ দিয়ে দিয়েছি, প্লিজ আমার পোস্ট প্রেফারেন্সটা চেঞ্জ করো। কিন্তু ওখানে সাফ সাফ বলে দিয়েছে যে যেটা তুমি ফর্ম ফিল আপের সময় তুমি দিয়েছিলে সেটাই তোমার থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। তো তার জন্য যারা কিন্তু ভাবছে যে আমরা পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করবো, তো তোমরা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে না। তোমার কিন্তু যেটাই তোমার ফার্স্ট থেকে আছে তোমরা কিন্তু সেটাই থাকবে, কোনো কিছু পোস্ট প্রেফারেন্স তোমরা কিন্তু চেঞ্জ কিন্তু এখানে করতে পারবে না, ঠিক আছে। তো এর আশা করি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো যার কিন্তু বিএসএফ যার ধরো ফার্স্ট চয়েস আছে সে তার কিন্তু বিএসএফই কিন্তু ফার্স্ট চয়েস থাকবে, ঠিক আছে। এবার তোমাদের বিএসএফ যদি না তোমার নাম্বার থাকে, তোমাদের আইটিবিতে তোমার নাম্বার যদি থাকে তখন কিন্তু তোমার হয়তো আইটিবি তুমি পেয়ে যাবে, তখন হয়তো তুমি বিএসএফ তুমি পাবে না। কিংবা কারোর হয়তো এখানে সিআইএসএফ, কারোর ধরো এখানে সিআইএসএফ ধরো কারো ফার্স্ট চয়েস আছে, সিআইএসএফ কারোর ধরো ফার্স্ট চয়েস আছে, তার ধরো সিআইএসএফ এর কাট অফ গিয়েছে, আমি সাপোজ বলছি সিএসএফ কাট অফ গিয়েছে 130, কিন্তু এখানে কাট অফ গিয়েছে, কিন্তু তার সেকেন্ড চয়েস আছে কি, সেকেন্ড চয়েস আছে সিআরপিএফ, সেকেন্ড চয়েস আছে সিআরপিএফ। তো সিআরপিএফ এখানে কাট অফ গিয়েছে কত, 110-এ কাট অফ গিয়েছে, কিন্তু ওই ব্যক্তির নাম্বার আছে কত 111 কিংবা 112 নাম্বার আছে, তখন কিন্তু তাই এই সিআরপিএফ কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু এই সিআইএসএফ যে এই সিআইএসএফ কিন্তু হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার পোস্ট প্রেফারেন্সটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে, যদি তোমার পোস্ট তোমার ফার্স্ট চয়েসে আছে সেই যদি তোমার নাম্বার যদি না যদি থেকে থাকে, তখন কিন্তু তোমার যেটা সেকেন্ড চয়েস কিংবা থার্ড চয়েসে তোমার নাম্বার যদি চলে দিয়ে আসে প্রিফারেন্সে, তখন কিন্তু তোমার কিন্তু অলরেডি তোমার কিন্তু পোস্ট প্রেফারেন্স চেঞ্জ কিন্তু হয়ে যাবে, তাছাড়া কিন্তু চেঞ্জ কিন্তু হবে না। তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তো তুমি ধরো 1 নম্বর রেখেছো, এখানে 1 নম্বরে তুমি রেখেছো সিআইএসএফ, সিআইএসএফ তুমি কিন্তু ফার্স্ট চয়েস তুমি রেখেছো। 2 নম্বরে রেখেছো তুমি বিএসএফ, 2 নম্বরে রেখেছো কি বিএসএফ, এবং 3 নম্বরে রেখেছো কি ধরো আইটিবি, তুমি ধরো 3 নম্বরে তুমি রেখেছো আইটিবি। তো এবার ধরো আমি ধরলাম যে এখানে সিএসএফ এর কাট অফ গিয়েছে 130, এখানে বিএসএফ এর কাট অফ গিয়েছে ধরো 120, এবং তোমার এখানে আইটিবির কাট অফ গিয়েছে 110। তো এটা আমি সাপোজ বলছি, ঠিক আছে, এটাকে কেউ রিয়েল হবে কেউ নেবে না। তো এবার ধরো তুমি ফার্স্ট চয়েস তো তুমি এখানে সিএসএফ রেখেছো, কিন্তু তোমার সিএসএফ তোমার 130 যে কাট অফ, তুমি 30 তুমি নাম্বার পাওনি, তুমি নাম্বার তুমি কত পেয়েছো 111 কিংবা তুমি 110 পেয়েছো, তখন কিন্তু তুমি কিন্তু ওখানে সিআইএসএফ পাবে না, তখন কিন্তু তোমার আইটিবি তুমি পেয়ে যাবে, কিংবা তুমি যদি 120 যদি পাও তখন তুমি কিন্তু বিএসএফ পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পোস্ট প্রেফারেন্সটা কিন্তু তোমার চেঞ্জ কিন্তু হবে, তার আগেই পর্যন্ত কিন্তু তোমার কিন্তু পোস্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ কিন্তু হবে না। এবং তোমার যদি 130 কিংবা 132 যদি চলে আসে, তখন তুমি যেটাই তুমি ফার্স্ট চয়েস তুমি দিয়েছিলে তখন তোমার সেটাই তোমার ফার্স্ট চয়েস থাকবে সিএসএফ, তখন যদি তুমি সিএসএফ তুমি চেঞ্জ তুমি করতে চাইছো তখন কিন্তু তোমার চেঞ্জ কিন্তু হবে না। কিন্তু সিএসএফ থেকে তুমি 130 যদি কম যদি নাম্বার
নাম্বার দিয়ে পাও তখন কিন্তু তোমার চেঞ্জ হয়ে যেটা তুমি সেকেন্ড চয়েস রেখেছো কিংবা যেটা তুমি থার্ড চয়েস রেখেছো সেটাই তোমার কিন্তু নাম্বার কিন্তু তোমার চলে আসবে। তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এবার আসি যাদের কম নাম্বার আছে তারা ফিজিক্যাল তারা করবে কি করবে না, তো সেটা নিয়ে আমি কথা বলছি। দেখো ফার্স্ট আমি বলছি তোমাদের আমি আগের বছরে তোমাদের কাট অফ তোমাদের দেখিয়েছিলাম যে আগের বছর আমাদের ফিজিক্যাল কাট অফ আমাদের কত গিয়েছিল। তো সেটা তার মধ্যে যদি তোমাদের নাম্বার দিয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা রানিং তোমরা করো, অবশ্যই তোমরা রানিং করো। কারণ কেন বলছি দেখো তোমাদের এখন নর্মালাইজেশন এখন বাকি এখন আছে, তো নর্মালাইজেশন কিন্তু অনেক কিছু হতে পারে। তো সেই কারণে যাদের কিন্তু আগের বছরে প্রিভিয়াসের যে কাট অফ গিয়েছিল আমাদের ফিজিক্যালে, তো সেই যদি নাম্বার থাকে তোমরা রানিং তোমরা করো। সঙ্গে সঙ্গে তোমাদের বলবো তোমরা কিন্তু প্রিপারেশনও করতে থাকো, যেটা যে আগস্ট মাসে 2024-এর ভ্যাকেন্সি আছে তার জন্য প্রিপারেশন করতে থাকো। এবং যাদের কিন্তু আগের বছরের কাট অফের থেকে অনেকটাই কম নাম্বার আছে তাদেরকে বলবো তোমরা ভাই রানিং না করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন করা তোমরা শুরু তোমরা করে দাও। তো কেন আমি এটা বলছি দেখো, কারণ তুমি তো শুধু রানিং পাস করলে হবে না, এখানে ফাইল অ্যান্ড মেরিটে তুমি যদি না যদি টিকতে পারো তো রানিং পাস করে এখানে কিছু লাভ নেই। তার থেকে বেটার তোমার এবারে তোমার পরীক্ষা খারাপ হয়েছে তো এমন তুমি প্রিপারেশন করো সামনের বারে যেন পরীক্ষা যেন তুমি ভালোভাবে একটা স্কোর করতে পারো এবং তোমাদের কনফার্ম যেন তোমার যেন ফাইলে যেন সিলেকশন পর্যন্ত যেতে পারো, তো সেরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশন করো। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে যাদের কিন্তু মোটামুটি আগের বছরে যে ফাইনাল আগের বছর যে ফিজিক্যাল কাট অফ গিয়েছিল তো সেই যদি নাম্বার যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল তোমরা করো, আর যদি তার থেকে কম যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন তোমরা করো। 2024-এ তোমরা জানো আবার নেক্সট ভ্যাকেন্সি আসছে আমাদের কবে আগস্ট মাসে, তো তার জন্য তোমরা প্রিপারেশনে লেগে যাও। এবার আসি যে আমাদের রেজাল্ট। আবার তোমাদের আমি বলছি দেখো রেজাল্ট কিন্তু আমাদের এই সপ্তাহে কিন্তু আসা কিন্তু পুরোপুরি কিন্তু চান্স কিন্তু আছে রেজাল্ট কিন্তু আমাদের এই সপ্তাহে আসা কিন্তু পুরোপুরি চান্স আছে। কারণ তোমাদের অঙ্কিত ভাটি স্যার অলরেডি কিন্তু বলে দিয়েছে যে আমাদের কি বলা যায় যে দিল্লিতে কিন্তু আমাদের ভোট কিন্তু বর্তমান কিন্তু শুরু হয়ে যাবে। তো দিল্লিতে কিন্তু ভোট শুরু হয়ে যাবে কবে থেকে 15 তারিখ না 20 তারিখ থেকে বলেছিল। তো তার আগে সবাই কিন্তু ভোটের জন্য কিন্তু বিজি হয়ে যাবে, তো সেই কারণে কখনো চাইবে না যে রেজাল্টটাকে হোল্ড করে রাখতে। তো সেই কারণে কিন্তু 20 তারিখের আগে মানে 10 তারিখের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। তো মেয়ের কিন্তু 10 তারিখের মধ্যে যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট চলে আসতে পারে। আর যদি না মেয়ের যদি না 10 তারিখের মধ্যে যদি না আসে তখন ভেবে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল যে জুন মাসে হওয়ার কথা না, তো জুন মাসেও কিন্তু আমাদের ফিজিক্যাল হবে না, ফিজিক্যাল কিন্তু আরও পিছিয়ে যাবে। তো ফিজিক্যাল আমাদের ফিজিক্যাল হওয়ার আগে 25 থেকে 30 দিন আগে কিন্তু আমাদের রেজাল্ট দিতে হয়। কারণ কিন্তু এখানে রেজাল্ট দেওয়ার পর যত ডাটা আছে সব ডাটা কিন্তু এখানে সিআরপিএফকে কিন্তু প্রোভাইড করতে হয়। তো সিআরপিএফকে প্রোভাইড করলে সিআরপিএফ কিন্তু এখানে অ্যাডমিট কার্ড কিন্তু তৈরি করে, তো অ্যাডমিট কার্ড তৈরি করার পর তার ওয়েবসাইট কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করে। তো সেই কারণে মিনিমাম ফিজিক্যাল হওয়ার আগে 25 থেকে 30 দিন আগে কিন্তু রেজাল্ট দেয়। তো আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু চান্স কিন্তু পুরোপুরি আছে কি 10ই জুন। তো 10ই জুন কিংবা 15ই জুন থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চান্স আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু 10ই মের কিন্তু আগে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো 99% অঙ্কিত স্যারও বলছে 99% কিন্তু এখানে চান্স আছে। তো আশা করি তোমরা এই সপ্তাহে তোমরা ওয়েট করো, এই সপ্তাহে তো গুড নিউজ হয়তো দেখতে পেয়ে যেতে পারো যে তোমাদের ফিজিক্যাল তোমাদের কাট অফ চলে এসে ফিজিক্যাল রেজাল্ট চলে আসে। তো যা হবে আমি তোমাদের জানিয়ে দেবো সর্বপ্রথম যখনই রেজাল্ট আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।